গ্রামের মধ্যে বাচ্চা গায়েব হতে লাগলো, অর্থাৎ বাচ্চা চুরি হতে লাগলো। এবং গাঁয়ের অনেকেই খেয়াল করেছিল যে নীলাবন্তী অর্থাৎ সেই গ্রামের বউ রাতে জঙ্গলে চলে যায়, এবং তার সেই মিস্ট্রিয়াসভাবে জঙ্গলে চলে যাওয়া এবং তার সঙ্গে বাচ্চা গায়েব হওয়া দুটোর মধ্যে একটা সংযোগ কাল্পনিকভাবে সৃষ্টি করে গ্রামের লোক ভাবতে লাগলো যে এই নীলাবন্তী কোনো রকম ডাইনি বা বিভিন্ন পিশাচিনি এই ধরনের কিছু অশুভ শক্তি যে বাচ্চাদের গায়েব করছে। সেই মতো গ্রামের লোক তাকে সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকে। এইভাবে রাত্রিবেলা জঙ্গলে যায় এবং বিভিন্ন আত্মা বা বিভিন্ন শক্তির সঙ্গে সে যোগাযোগ স্থাপন করে। এইরকমই করতে করতে একদিন নীলাবন্তীর এক পিশাচের সঙ্গে দেখা হয় এবং সেই পিশাচ তাকে এক অদ্ভুত কথা বলে। সেই পিশাচ নীলাবন্তীকে তার সম্পর্কে কথা বলে যে সে কোনো সাধারণ মানুষ নয় বা সাধারণ মেয়ে নয়, সে প্রকৃতপক্ষে একজন যক্ষিণী, অর্থাৎ সে কোনো সাপ বা কোনো বরদান যে কোনো কারণেই হোক সে মানুষের শরীরে জন্মগ্রহণ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে একজন যক্ষিণী, তাই সে এই রকম অদ্ভুত শক্তির অধিকারী। এবং এর সঙ্গে সেই পিশাচ আর একটা কথাও বলে যে এই লোক তোমার জন্য নয়, অর্থাৎ পিশাচ এই তথ্য দেয় তাকে যে যক্ষিণী বা যক্ষীদের আলাদা লোক আছে, সেই লোকে তোমাকে ফিরে যেতে হবে, কারণ তোমার জন্য এই লোক উপযুক্ত নয় এবং তার জন্য তোমাকে কিছু সাধনা করতে হবে, কিছু মন্ত্র জপ করতে হবে এবং প্রয়োজনে কিছু বলিও দিতে হতে পারে। এবং পরবর্তীকালে সে কিভাবে তার নিজের লোকে ফিরে যাবে সেই পথ সে পরে বলবে বলে তাকে আশ্বাস দেয়।